এই বাইকের সবথেকে বড় সমস্যা হচ্ছে এই বাইকের মাইলেজ। প্রতিটা ইউজার কিন্তু ভাই এই বাইকের মাইলেজ নিয়ে পুরা হতাশ। এই বাইকের আরেকটা প্রবলেম কি জানেন, সেটা হচ্ছে এই বাইকের হাইটটা একটু বেশি। আমার হাইট হচ্ছে 5 ফিট 7। তো দেখেন আমি বসার পরে এই বাইকটা কিন্তু একবারে আঙুলে আঙুলে আমি নিচে পাই, মানে একবারে পুরাটা নিচে আমি পাই না। এই বাইকের ইঞ্জিন ওভারহিট হয়। হ্যাঁ, আসলেই ভাই কথা সত্য, এই বাইকের ইঞ্জিনটা একটু হিট হয়। এই বাইকের সবথেকে ভালো দিক হচ্ছে এই বাইকের বিল্ড কোয়ালিটি। ভাই এই বাইকের যে সুইচ কোয়ালিটি মানে টপ নচ প্রিমিয়াম। এই বাইকের মিটার, এই বাইকের এই যে ইন্ডিকেটর যে লাইটগুলি এলইডি লাইট। এই বাইকের সবথেকে বেশি খারাপ দিক যেটা, সেটা হচ্ছে এই বাইকের মিটারে এবং এই বাইকের হেডলাইটে ঘাইমা ঘাইমা পানি ঢোকে। সেটা হচ্ছে বৃষ্টি হলে অথবা বাইক যদি জোরে ওয়াশ করা হয়। অনেক ক্ষেত্রে অনেক ইউজারের কমপ্লেন এইটা আমরা দেখছি। এই বাইকের সবথেকে বড় চমক সেটা হচ্ছে কেওয়াইবির ইউএসডি সাসপেনশন। মানে একটা নেকেড স্পোর্টস বাইককে কিভাবে প্রিমিয়াম করা যায় সেটা কিন্তু হিরো দেখাই দিছে। প্রথমেই আমরা আলোচনা করব এই বাইকের খারাপ দিকগুলি নিয়ে, তারপরে আলোচনা করব ভালো দিকগুলি নিয়ে, এবং লাস্টে এই বাইকের কিছু কাস্টমার রিভিউ দেখাবো, যেগুলি দেখার পরে আমার মনে হয় না আপনি এই বাইক কিনতে চাবেন কিনা, কারণ এই বাইকের কাস্টমার রিভিউ ভাই লাস্টে দেখাইতেছি। সো চলেন শুরু করি আজকের ভিডিও। হিরো এক্সট্রিম 160 আর 4B এই বাইকটা কেনার জন্য পাবলিক কিন্তু পাগল হয়ে গেছে। বাট এই গাড়ি কেনার পরে আপনি কি কি বিপদে পড়বেন সেটা কি আপনি জানেন? সো আজকের ভিডিও দেখলে আপনারা বুঝতে পারবেন এই বাইকের ভালো দিক কি এবং এই বাইকের খারাপ দিক কি। সো চলেন শুরু করি আমাদের আজকের রিভিউ হিরো এক্সট্রিম 160 আর 4B, বর্তমান মার্কেটের হট প্রোডাক্ট। এই বাইকের সবথেকে বড় সমস্যা হচ্ছে এই বাইকের মাইলেজ। প্রতিটা ইউজার কিন্তু ভাই এই বাইকের মাইলেজ নিয়ে পুরা হতাশ, কারণ কোম্পানি লেখা রাখছে এই বাইক হাইওয়েতে নাকি পাওয়া যাবে 50, সিটিতে 40 থেকে 45, বাট ইউজাররা নাকি পায় 35-এরও কম, সিটিতে হাইওয়েতে গেলে পাওয়া যায় নাকি 38 থেকে 40। সো আপনি এই জেনারেশনে আইসা যদি এইরকম মাইলেজ দেয়, এটা কিন্তু আসলে পাবলিক খুশি হবে না। বাইক যেমনই হোক না কেন, আগে দরকার মাইলেজ। এখন কোম্পানির লোকজন বলতেছে যে ভাই এটা 4 ভালভের ইঞ্জিন, এই জন্য তেল বেশি খায়, এই সেই হাবি যাবি। ভাই এটা তো বইলা লাভ না, এটা আপনার মেকানিজম করতে হবে। মেকানিজম করার পরেই না মার্কেটে ছাড়তে হবে। আপনি অন্যান্য গাড়ি দেখেন, তারাও কিন্তু ভালো মাইলেজ দিচ্ছে। সো মাইলেজের দিক থেকে ভাই আমি এটা নিয়ে একবারে খুশি না, একবারে অসন্তুষ্ট হিরোর উপরে যে মাইলেজটা এত কম দেয়। এবং অনেক পাবলিক কিন্তু আসলে এই ভিডিও দেখার পরে আমার মনে হয় তারা এই বাইক কিনতে চাবে না। এই বাইকের সবথেকে বেশি খারাপ দিক যেটা, সেটা হচ্ছে এই বাইকের মিটারে এবং এই বাইকের হেডলাইটে ঘাইমা ঘাইমা পানি ঢোকে। সেটা হচ্ছে বৃষ্টি হলে অথবা বাইক যদি জোরে ওয়াশ করা হয়। অনেক ক্ষেত্রে অনেক ইউজারের কমপ্লেন এইটা আমরা দেখছি যে তাদের বাইকের মিটারটা তারা চেঞ্জ করছে, বা অনেক জায়গায় মিটারে এবং হেডলাইটে পানি ঢুকে গেছে। সো আপনি চিন্তা করেন, বাংলাদেশে মাত্র নতুন আসছে বাইকটা, অনেকেই কিন্তু না যায় না এই বাইকটা কিনা ফালাইতেছে। কেনার পরে কিন্তু অনেকেই এই ভোগান্তির শিকার হতে পারে। সো যারাই এই বাইকটা কিনবেন, দেখে শুনে বুঝে তারপরে কিনবেন। এই বাইকের ইঞ্জিন ওভারহিট হয়। হ্যাঁ, আসলেই ভাই কথা সত্য, এই বাইকের ইঞ্জিনটা একটু হিট হয়। আপনি যদি একটানা অনেকক্ষণ চালান, ইঞ্জিনটা মোটামুটি মানে এই সেগমেন্টের বাইকগুলোর থেকে এটার ইঞ্জিনটা একটু বেশি হিট হয়। মনে হয় এটা অনেকদিন চালানোর পরে অথবা কয়েকটা সার্ভিস দেওয়ার পরে একটু কমতে পারে, বাট নতুন অবস্থায় এটার ইঞ্জিন অনেক হিট হয়। এই যে এখনো ইঞ্জিনটা ভালো হিট হয়ে আছে, বাইকটা মাত্র 1000 কিলো চলা। তো আপনারা যারাই কিনবেন এই জিনিসটা মাথায় রাখবেন যে ভাই এটার ইঞ্জিন কিন্তু ওই যে নর্মাল এই সেগমেন্টে অন্য যে বাইক আছে তার থেকে বেশি হিট হতে পারে। এই বাইকের আরেকটা প্রবলেম কি জানেন, সেটা হচ্ছে এই বাইকের হাইটটা একটু বেশি। আমার হাইট হচ্ছে 5 ফিট 7। তো দেখেন আমি বসার পরে এই বাইকটা কিন্তু একবারে আঙুলে আঙুলে আমি নিচে পাই, মানে একবারে পুরাটা নিচে আমি পাই না। সো যাদের হাইট হচ্ছে 5 ফিট 3, 4, 5, তারা কিন্তু এই বাইকটা কন্ট্রোল করতে আমার মনে হয় তাদের একটু প্রবলেম হতে পারে, কারণ এই বাইকটার হাইটটা মানে ভালোই উঁচা। সো যারাই মানে ছোট হাইটের আছেন তারা কিন্তু বুঝে শুনে কিনবেন, পরে কিন্তু আপনি পায়ে নাও পাইতে পারেন। এই বাইকের হেডলাইট নিয়ে কিন্তু একটা কমপ্লেইন আছে, একটা প্রবলেম আছে। সেটা হচ্ছে হেডলাইটের ডিজাইনটা অনেক সুন্দর, হেডলাইটটা এলইডি দিছে, এটাও জোস, বাট হেডলাইটের আলোটা হাইওয়ের জন্য পারফেক্ট না, হাইওয়েতে কম। সো সেই ক্ষেত্রে আপনারা যারা এই বাইকটা কিনবেন, এটা মাথায় রাখতে হবে যে হেডলাইটটা দিয়ে আপনি রেগুলার হাইওয়েতে যাতায়াত করতে পারবেন না আমার মনে হয়। সেই ক্ষেত্রে আপনার একটা এক্সট্রা কিন্তু 2-3 হাজার টাকা দিয়ে
একটা লাইট লাগানো লাগতে পারে। সো এই জিনিসটাও এই বাইকের ছোট্ট একটা খারাপ দিক। এই বাইকের ছোট্ট আরেকটা খারাপ জিনিস যেটা আমার কাছে মনে হয়েছে সেটা হচ্ছে এই বাইকটা 160 আর 4V মানে হচ্ছে 160 সিসির এবং 4 ভালভের ইঞ্জিন, গাড়ির কিন্তু অনেক শক্তি। সো আমার কাছে যেটা মনে হয়েছে এই বাইকটা ব্যালেন্সের জন্য মানে গুড কমফোর্টের জন্য পিছনের টায়ারটা যদি 140 দেওয়া হইতো গাড়িটা আরো কমফোর্ট হইতো আমার যেটা মনে হয়, এবং ইউজাররাও মজা পাইতো। কারণ এই সেগমেন্টে আরো কয়েকটা বাইক আছে যেমন মনে করেন এফজেড, জিক্সার, এগুলাতে কিন্তু অনেক কমফোর্ট। 140 সেকশনের পিছনের টায়ার এবং সামনে কিন্তু 100, এটাতেও 100 দেওয়া আছে কিন্তু পিছনে দেওয়া হচ্ছে 130। সো আমার কাছে মনে হয় 140 দিলে গাড়ির কমফোর্টটা আরো অনেক বেশি বাড়ত। এবার আমরা আলোচনা করব আমাদের এক্সট্রিমের কিছু ভালো দিক নিয়ে। আসলে এই বাইকের সবকিছু যে খারাপ তা কিন্তু না, এই বাইকে অনেক ভালো দিক আছে। কারণ এই প্রাইসে হিরো যে এত কিছু দিছে এটা ভাই মানে কল্পনারও বাহিরে। সো চলেন শুরু করি, আমাদের আজকে দেখি যে আমাদের হিরো এক্সট্রিমের ভালো দিকগুলো কি কি। এই বাইকের সব থেকে ভালো দিক হচ্ছে এই বাইকের বিল্ড কোয়ালিটি। ভাই এই বাইকের যে সুইচ কোয়ালিটি মানে টপ নচ প্রিমিয়াম, এই বাইকের মিটার, এই বাইকের এই যে এন্টিকাটার যে লাইটগুলি এলইডি লাইট, তারপরে দেখেন এই বাইকের সিটটা এত নরম মানে ম্যাট্রেসের থেকেও বেশি নরম। তারপরে এই বাইকের হ্যান্ডেল, এই বাইকের লুকিং গ্লাসটাও অনেক বেশি সুন্দর। এই বাইকের টাঙ্কি ভাই এটা কিন্তু ওই ডুপ্লিকেট টিন দিয়ে বানানো না যে 2000 কিলো পরেই টাঙ্কি জং ধরে যাবেন, বুঝছেন তো কোন বাইকের কথা বলতেছি। সো এই বাইকের টাঙ্কি কিন্তু ফাইবারের মতো, সো এটা জং ধরার কোনো ঝামেলাই নাই। এবং এই বাইকের সব থেকে মজার জিনিস হচ্ছে বিভিন্ন জায়গায় ফাইবার দেওয়া। সো ভাই মানে সুপার প্লাস এই যে এই সাইডের যে মানে টেল লাইটটা, এই যে ব্যাক প্যানেল মানে ভাই সুপার। আসলেই মানে হিরো এদিক থেকে মানে কাস্টমারকে অনেক খুশি করার চেষ্টা করছে। কারণ এই প্রাইসে এত সুন্দর বিল্ড কোয়ালিটি আমার কাছে মনে হয় অন্য একটা বাইক নাই। এই বাইকের সব থেকে বড় চমক সেটা হচ্ছে কেওয়াইবির ইউএসডি সাসপেনশন। মানে একটা নেকেড স্পোর্টস বাইককে কিভাবে প্রিমিয়াম করা যায় সেটা কিন্তু হিরো দেখাই দিছে, যে একটা কেওয়াইবির সাসপেনশন দিয়ে দিছে। আর যেই প্রাইস দিছে আসলে সেটা আর বললাম না, আমার কাছে মনে হয় কোম্পানির লসও হয়ে যেতে পারে যে এত কিছু দেওয়ার কারণে। সো এই বাইকটাকে আমার মনে হয় এই সেগমেন্টের মধ্যে প্রিমিয়াম বাইক, কারণ এই বাইকের সবকিছু অনেক জোস। আর কেওয়াইবির সাসপেনশন এটা নিয়ে মানে বারবার বলার কিছু নাই, এইটা আপনি ভাঙাচুরা রাস্তায় গেলে বুঝতে পারবেন যে এটা কি সুন্দর খেলে। সো আপনারা যারা একটা সুন্দর নেকেড স্পোর্টস বাইক নিয়ে নিতে চাচ্ছেন, আমার মনে হয় এই সেগমেন্টে এই প্রাইসে এর উপরে কোনো বাইক নেই। এই বাইকের আর একটা ভালো জিনিস হিরো করছে, মানে তাদের আগের যে ভার্সনগুলি ছিল তার থেকে এই ভার্সনের সব থেকে ভালো জিনিস হচ্ছে সাউন্ডটা অনেক জোস করছে। মানে সাউন্ডটা একটা গর্জন দেয় যেটা আসলে বুকে লাগে, এবং এটা পার্সোনালি আমার অনেক বেশি পছন্দ। অনেক রাইডার কিন্তু এক্সজস্টের পিছনে অনেক টাকা খরচ করে সাউন্ডের জন্য। সো হিরো এই জিনিসটা মাথায় রাখা তাদের এক্সজস্টের সাউন্ডটা একটু লাউড করছে, সাউন্ডটা একটু মানে গুম গুম করে। সো এই জিনিসটা পার্সোনালি আমার অনেক পছন্দ এবং আমার মনে হয় অনেক রাইডারই এই জিনিসটা পছন্দ করে। এই বাইকের সব থেকে ভালো দিক হচ্ছে এই বাইকের লুক, এই বাইকের কালার কমিউনিকেশন। ভাই এই বাইকটা 160 সিসি বাংলাদেশের মধ্যে সব থেকে স্টাইলিশ লুক আমার কাছে মনে হয়। কারণ এই বাইকের যে একটা স্পোর্টি লুক, আপনি 150 সিসি বা 160 সিসির মধ্যে অন্য কোন বাইকটা বলেন যে এত সুন্দর গ্রাফিক্স থেকে শুরু করে মানে গাড়ির যে গেট আপ, আমার কাছে মনে হয় হিরো এক্সট্রিম বাংলাদেশের মধ্যে সব থেকে মোস্ট বিউটিফুল বাইক। সো আপনারা যারা এই বাইকটা নিতে চান আপনারা কিন্তু নিয়ে নিতে পারেন, কারণ এত সুন্দর বাইক এই প্রাইসে আমার কাছে মনে হয় না অন্য একটা আছে। এই বাইকে ডুয়েল চ্যানেল এবিএস দেওয়া, আপনি চিন্তা করেন মানে এই বাইকের ব্রেকিংটা কত জোস হবে। মানে এই সেগমেন্টে আর একটা বাইক আপনি আমাকে দেখান যেটাই ডুয়েল চ্যানেল এবিএস আছে এবং এই প্রাইসের মধ্যে। হিরো কি মানে বিজনেস করতে আসছে না ব্যবসা লস করতে আসছে, আই এম নট শিওর অ্যাবাউট দ্যাট। বাট আসলেই ভাই ডুয়েল চ্যানেল এবিএস এর কারণে এটার ব্রেকিং যে সুন্দর জমে, আর এই যে কেওয়াইবির সাসপেনশন এটা আরো সুন্দর খেলে। সো দুইটা মিলায় একটা কম্প্যাক্ট হয়ে গেছে এবং আমার কাছে মনে হয় ভাই হিরো ওয়ান অফ দ্য বেস্ট বাইক করছে 160 আর 4V। সো যারা এই বাইকটা নিতে চাচ্ছেন
চোখ বুঝে নিয়ে নিতে পারেন, কারণ দেখা যাচ্ছে বাইকে টুকটাক ভালো জিনিস খারাপ জিনিস থাকবে, বাট বেস্ট কিছু জিনিস দিচ্ছে কাস্টমারের স্যাটিসফ্যাকশনের জন্য। এই বাইক সিটিতে কেমন, এই বাইক হাইওয়েতে কেমন? ভাই প্রথমেই আসি, এই বাইক সিটিতে কেমন সেটা আমরা দেখি। সিটিতে এই বাইকের ব্যালেন্স খুবই ভালো, 145 কেজি ওজনটা একবারে পারফেক্ট, একবারে হালকাও না একবারে ভারীও না, একবারে পারফেক্ট একটা ওয়েট। তো আপনি সিটিতে খুবই ভালো ব্যালেন্স পাবেন, জ্যামের মধ্যে খুবই আরামেই চালাতে পারবেন। বাট সমস্যা একটাই, মাইলেজ 30-35 অথবা 40 সর্বোচ্চ মাইলেজ আপনি পেতে পারেন। সো যাদের মাইলেজ নিয়ে প্রবলেম নেই তারা কিন্তু এই বাইকটা নিতে পারেন, আর যাদের মাইলেজ বেশি দরকার তারা চাইলে অন্য কিছু দেখতে পারেন। হাইওয়েতে এই বাইকটা কেমন? ভাই হাইওয়েতে আমার মনে হয় এই সেগমেন্টের মধ্যে এই বাইকটা সব থেকে বেশি ভালো, কারণ এর ওজনটা অনেক সুন্দর, প্লাস 4 ভালভের একটা ইঞ্জিন এবং এটার টর্ক প্লাস এই বাইকের পাওয়ার কিন্তু অনেক ভালো। সো আপনি যে কোনো ভাবে যে কোনো সময় যে কোনো গাড়িকে ওভারটেক করতে পারবেন। আপরাইট সিট হওয়ার কারণে আপনি যত দূর চালান না কেন 200-300 কিলো আপনার ব্যাক পেইন হবে না। এর হ্যান্ডেল পজিশন অনেক ভালো এবং আপনার পিছনে যে পিলিয়ন বসবে সে অনেক আরামে বসতে পারবে, কারণ তার পিছনের সিটটাও সমান এবং সিট দুইটাই কিন্তু অনেক সফট। সো এই বাইকটা আমার মনে হয় এই বাজেটের মধ্যে খুবই বেস্ট একটা বাইক। সিটিতে এবং হাইওয়েতে দুই জায়গাতেই খুবই ভালো পারফরমেন্স দিবে এবং কেওয়াইবি সাসপেনশন দুইটাতেই এবিএস দেওয়ার কারণে আপনি বৃষ্টি কাদার মধ্যে কোনো ভয় ছাড়া যে কোনো জায়গায় আপনি এই বাইকটা চালাতে পারবেন। বাইকের পারফরমেন্স পাবেন 100-তে 100। এই বাইকের রিসেল ভ্যালু কেমন? আসলে অনেকেই কিন্তু বলে যে হিরোর রিসেল ভ্যালু ভালো না, তো আপনাকে আমি একবারে ক্লিয়ার করে বলে দেই, এই বাইকটার মার্কেট প্রাইস বর্তমানে 2,45,000 টাকা। বাট এই বাইকটা কিন্তু চলে আসছে বন্ধু মোটরসে মাত্র 1000 কিলো চলা এই বাইকটা। সো তারা কিন্তু এই বাইকটা সেল দিবে 2 লাখ বা 2 লাখ সামথিং এ। তো আপনি একটা জিনিস চিন্তা করেন, 2,45,000 টাকার একটা বাইক এখনই চলে আসছে 2 লাখ সামথিং এ, মানে 2,05,10,000-এই আপনি এই বাইক হয়তো বা পেয়ে যাবেন। তো আপনি চিন্তা করেন আপনার কত টাকা দাম কমছে, আপনারা নিজেরাই বুঝতে পারবেন যে আসলে এটা রিসেল ভ্যালু কেমন। এবং আর একটা মজার জিনিস দেখাই, সেটা হচ্ছে এই বাইকের যে স্টিকার, এটা কিন্তু এখনো মানে কোনো কাস্টমারই এখনো উঠায় নাই। সো আপনারা দেখেন যে স্টিকারটা আমি আমার নিজ হাতে উঠাইলাম, তাহলে বুঝতে পারতেছেন বাইকটা কতটা নতুন কতটা প্রিমিয়াম। এটা কিন্তু বন্ধু মোটরস, তারা এমন প্রিমিয়াম বাইক ছাড়া বিক্রি করে না। তো আপনারা চাইলে এখান থেকে বাইক নিয়ে নিতে পারেন, আমি নিচের ডেসক্রিপশনে নাম্বার দিয়ে দিব, যোগাযোগ করতে পারেন, কারণ ওরা সব সময় ভালো বাইক বিক্রি করার চেষ্টা করে। সো আপনারা বুঝতেছেন যে এই বাইকের রিসেল ভ্যালু কেমন। অলরেডি কিন্তু 40,000-50,000 টাকা কমে গেছে। এইবার আপনাদের দেখাবো আমাদের ভিডিওর সব থেকে ইম্পর্টেন্ট জিনিস, সেটা হচ্ছে অরিজিনাল কাস্টমার রিভিউ কেমন এই বাইকের। এবং কাস্টমার রিভিউগুলি দেখার পরে আপনারাই ডিসিশন নেবেন যে আপনারা এই বাইক কিনবেন নাকি কিনবেন না। এইখানে কিন্তু এটা কোনো স্পন্সর ভিডিও না ভাই, আমি যাহা বলিব সত্য বলিব এবং সবকিছু আমি চেষ্টা করছি আপনাদের ইনফরমেশনটা অরিজিনালি দেওয়ার জন্য। সো চলেন দেখি এই বাইকের কাস্টমার রিভিউগুলি কেমন। একজন কাস্টমার অনেক গ্রুপে পোস্ট করছে, সে তারপরও মনে হয় না সমাধান পাইছে। এবং এইটা কিন্তু হিরো কোম্পানির একজন ঊর্ধ্বতন কর্মকর্তা আহমেদ আব্দুল্লাহ অথবা কি সাহেব, উনিও এই জিনিসটা নোটিস করছে। প্রবলেমটা হচ্ছে তার মিটারে পানি ঢুকে, তার হেডলাইট দিয়ে পানি ঢুকে, গাড়ির ইঞ্জিন প্রচুর হিট হয় এবং গাড়ির সামনে পিছনে মানে করতে গেলে গাড়ি অনেক জ্যাম। এটা কিন্তু আমার কাছেও মনে হয়েছে, গাড়ি পিছনে আনতে গেলে অনেক জ্যাম মনে হয়। সো এই প্রবলেম নিয়ে সে ভাই নাকি অনেক সাফার করতেছে। সে সার্ভিস সেন্টারে গেছে, তাকে অনেকদিন সার্ভিস সেন্টারে সিরিয়ালি দিতে পারে নাই হিরো কোম্পানি, কারণ তাদের নাকি সার্ভিস সেন্টারে প্রবলেম। এবং এই সার্ভিস সেন্টার নিয়ে আরো কয়েকজন কাস্টমারও কমপ্লেন করছে, তারা 4-5 দিন করে ঘুরে আসছে, কিন্তু তারপরও তারা তাদের গাড়ি সার্ভিস করতে পারে নাই। তারা নাকি এখনো অনলাইনেই সার্ভিস বুকিং নেয় না। এই 2025 সালে এআই যুগে আইসা তারা এখনো ম্যানুয়ালি বুকিং নেয়। সো এই জিনিসটা আসলে অনেকটা মানে কি বলবো, এটা আসলে এখনো তারা 2000 সালের মধ্যে পইরা আছে মনে হয়। সো এই বাইক নিয়ে মাইলেজ নিয়ে অনেকের কমপ্লেইন আছে, এই বাইকের সার্ভিস সেন্টার নিয়ে অনেকের কমপ্লেইন আছে। আর সব থেকে বড় যে কমপ্লেইন সেটা হচ্ছে এই বাইক মার্কেটে ছাইরা দিছে, কিন্তু বাইকের পার্টস পাতি নাকি অ্যাভেলেবেল এখনো হয় নাই। সো আপনার গাড়ির কোনো প্রবলেম হইলে আপনি কিভাবে ঠিক করবেন? সো এই জিনিসগুলি কিন্তু মাথায় রেখে আপনার এই গাড়িটা কেনা উচিত, কারণ গাড়িটা আসলেই ওভারহিট হয়। এবং এইখানে হিরোর যে কর্মকর্তা আব্দুল আহমেদ, মানে আমি নট শিওর অ্যাবাউট দ্যাট, ওনার নামটা এবং ওনার পজিশনটাও আমি শিওর বলতে পারতেছি না। সো উনি কিন্তু চেষ্টা করছে সমস্যার সমাধান করার। তো আসলে দেখা গেছে একজন ঊর্ধ্বতন কর্মকর্তা, সে তো চাইলেই আইসা কমেন্টের সমস্যার
সমাধান দিতে পারে না, কারণ কাস্টমার বিভিন্ন রকমের পজিটিভ নেগেটিভ কথা বলবে। সো আপনারা যখনই এই বাইকটা কিনবেন, আমার এই রিভিউটা দেখার পরে আমার কাছে মনে হয় আপনারা এই বাইকের অনেক কিছু জানতে পারছেন, যে আসলে এই বাইকটা কেমন, বাইকটা কি আপনাদের কেনা উচিত হবে কিনা, বাইকের রিসেল ভ্যালু কেমন, বাইকের ভালো দিক কি, বাইকের খারাপ দিক কি। সবকিছু দেখার পরে আপনারা ডিসিশন নেবেন যে এই বাইকটা আপনার জন্য কেমন হবে। বৃষ্টি পড়তেছে, রিভিউ শেষ করতে হইব। সো আজকের রিভিউটা দেখার পরে আপনাদের কাছে কি মনে হয়, এই বাইকটা আপনার কাছে কেমন হবে অবশ্যই কমেন্ট করে জানান। আর নেক্সটে আপনারা কোন বাইকের রিভিউ দেখতে চান, কোন বাইক সম্পর্কে সবকিছু জানতে চান, সেটাও কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে পারেন। তাহলেই আমি চেষ্টা করব সেই অনুযায়ী আপনাদের ভিডিও আপলোড করে দিতে। আর আপনারা যারা আমার চ্যানেলে নতুন, চাইলে আমার চ্যানেলটা ঘুরে দেখতে পারেন। বাইক রিলেটেড অনেক ইম্পর্টেন্ট ভিডিও আশা করি আমার চ্যানেলে পাবেন, যেগুলো আপনাদের কাজে লাগবে। আর যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই, সাবস্ক্রাইব করে রাখেন, তা না হলেও কিন্তু নতুন নতুন আপডেট আপনারা পাবেন না। সো ভালো থাকবেন, ধন্যবাদ, আল্লাহ হাফেজ।